হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর চলুন কী কী রান্না করেছি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আর প্রথমেই দেখুন এখানে ভাত হয়ে গেছে, আর এখানে ডাল হয়েছে। আজকে মুগের ডাল বানিয়েছি। তার সঙ্গে এখানে দেখুন কাঁচকলা ভাজা আর কুমড়ো ভাজা, আর এখানে বানিয়েছি আলু ফুলকপির ঝোল, আর এখানে কাল্লা আর আলু সেদ্ধ করেছি, এটা একসঙ্গে মেখেছি। আর এখানে পেঁপে সেদ্ধ, আর এখানে আছে দেখুন মূলো শাকের চচ্চড়ি। এটা মূলো আলু শাক দিয়ে চচ্চড়ি রান্না করেছি, এটা কিন্তু খেতে দারুণ লাগে। আর আজকে সব কিছু নিরামিষ রান্না করেছি। আর কেমন লাগলো আপনাদের রান্নাগুলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর আমার ছেলে কি করছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। আজকে কিন্তু আমার ছেলে স্কুল যেতে পারেনি, কারণ আজকে ওর শরীরটা ভালো নেই। আর দেখুন এখানে বসে বসে আমার ছেলে কার্টুন দেখছে। আর এখানে দেখুন আমাদের ছোটো বাবুটা ঘুমোচ্ছে, এই মাত্র ঘুমোলো। এবারে আমি কিন্তু ভিতর চলে এসেছি। ভেতরে আমি এসেছি মুড়ি বের করতে, কারণ মুড়ির ডিবাটা অনেক ময়লা ছিল, তার জন্য কি ধোয়া হয়েছে। আর এবারে মুড়ি বের করে নেব, আর এটার মধ্যে খাওয়ার জন্য মুড়ি বের করে রাখি। আর আমাদের বাড়িতে কিন্তু দু রকমের মুড়ি আছে, একটা ছোট মুড়ি যেটা দেশি চালের, আর এটা কিন্তু বড় মুড়ি। অনেকে ছোট মুড়িও খায় আর অনেকে বড় মুড়ি, তার জন্য দু রকমের মুড়ি রাখা হয়। আর মুড়ি খেতে আমাদের বাড়ির সবাই খুবই পছন্দ করে। আপনারাও কি মুড়ি খেতে পছন্দ করেন? কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমরা কিন্তু সকালে জলখাবারে বেশিরভাগ মুড়ি খেয়ে থাকি। আর মুড়িটা দেখুন আমার ভরা হয়ে গেছে, এবারে ঢাকনা লাগিয়ে দেবো। আর এবারে মুড়িটা রান্নাঘরে রেখে দেবো। আর এবারে আমি রান্নাঘরে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন ছোটো মুড়ি আমার বার করা আছে, এগুলোতে আমি বের করে নিয়েছি। আর আজকে রান্না খুব তাড়াতাড়ি হয়ে গেছে, তার জন্য ভাবছি তালের ফুলুরি বানাবো। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কেমনভাবে বানাবো। ফ্রিজের মধ্যে পাকা তালের শাঁস রাখা আছে, আর এবারে বের করে নিচ্ছি ফ্রিজ থেকে। আর আগের দিন তাল লুচি বানিয়েছিলাম, তার জন্য তালের পাকা তালের শাঁসটা এক বাটি মতো রেখে দিয়েছিলাম তালের ফুলুরি বানানোর জন্য। এবারে তাল ফুলুরিটা বানাবো, তার জন্য প্রথমে আমি মেখে নেব। তার জন্য একটা পাত্র নিয়েছি দেখুন, আর এটার মধ্যে দিয়ে দেবো আটা। আর এবারে দিয়ে দিচ্ছি সুজি, দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে খেতে দারুণ লাগে, অবশ্যই দেবেন। আর নারকেল কোড়াও দিতে পারেন থাকলে, আমার কাছে নেই, তার জন্য আজকে নারকেল কোড়া দেবো না। আর এবারে পাকা তালের শাঁসটা দিয়ে দিচ্ছি। আর এই তালটা কিন্তু পাকা তালের শাঁসটা আমি ফুটিয়ে রেখেছিলাম একটু চিনি দিয়ে, তাহলে ভালো থাকে। আর এবারে মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি গুড়। আর এবারে দিয়ে দিচ্ছি একটু নুন। আর এবারে অল্প অল্প দুধ দিয়ে ভালো করে মেখে নেব। আর দেখুন খুব সুন্দর মাখানো হয়ে গেছে। এবারে ফুলুরিটা ভেজে নেব। ফুলুরি ভাজার জন্য আগে থেকে কিন্তু সাদা তেল গরম হতে দিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে। এবারে ফুলুরি ভেজে নেব। আর এবারে ফুলুরি আমি অল্প অল্প করে ভেজে নেব। আর এটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজবো, তাহলে ভালো হবে। আর দেখুন ফুলুরিটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর লাল হয়ে গেছে। এবার তুলে নেব।
পাত্রে রেখে দিচ্ছি দেখুন। আর একে একে সবগুলো একইভাবে ভেজে নেব। আর দেখুন একে একে সব ডাল ফুলুরি ভাজা হয়ে গেল। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে। আর আপনাদের একটা দেখাবো যে কেমন হয়েছে দেখুন। আর দেখুন কত সুন্দর হয়েছে। আর দেখুন আজকে আমার তাল ফুলুরি হয়ে গেল। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।